নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম। আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। আজকের একটা নতুন রেসিপি ট্রাই করব। পটল আমরা অনেকভাবেই খেয়েছি, একভাবে খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আমি আজকের একটু অন্যভাবে রান্না করে দেখাবো। চলুন এবার তাহলে এই রেসিপিটা কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই রেসিপিটা দেখতে যত ভালো, খেতেও কিন্তু তার থেকে আরও ভালো। এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আজকের আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। কাঁচা পটল আর পাকা পটল মিশিয়ে ভালো করে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি। ভেতরের বীজটা ফেলে দিয়েছি। চাইলে আপনারা এই বীজটা রাখতে পারেন। এরপর এখানে 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিতে হবে 2 টিস্পুন মতো বেসন আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে প্রায় 10 মিনিটের মতো রেখে দিতে হবে, যাতে করে পটল থেকে যে জলটা বের হবে সেটা যাতে বেরিয়ে যায়। এইভাবে দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি একটা চামচের সাহায্যে। চাইলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন। পটলটাকে একটু খোসা বাদ দিয়েই ছাড়াবেন, তাহলে খেতে ভালো লাগবে। খোসা থাকলে ভালো লাগবে না, তাই খোসাটা আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি। এরপরে এখানে নিয়েছি একটা হাফ মতো পেঁয়াজ, ওই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিলেই হবে। কয়েকটা রসুনের কোয়া একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর কয়েকটা স্বাদ মতো কাঁচা লঙ্কা আর একটা পাতিলেবু নিয়েছি, সেটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপরে যেটা করতে হবে, একটা ফ্রাইং প্যান নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে এই যে পটলগুলো আমি মাখিয়ে রেখেছিলাম, এবার এইটাকে একটু ভেজে নিতে হবে। বেশি ভাজতে হবে না, তাহলে পটলগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। অল্প ভেজে নিতে হবে। ওই ধরুন আমি হাই হিটে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। আমরা এই সময় পটল খেয়ে আর ভালো লাগে না। এইভাবে একবার বানিয়ে দেখবেন, পটল কিন্তু খেতে খুব দারুণ লাগবে। এবার দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি আর 1 মিনিট মতো হাই হিটে ভেজে ছেড়ে দেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নেব। এই রেসিপিটা বানাতে একটু তেল লাগে, যদি অল্প তেল দিয়েও করেন তাও হবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এরপরে এখানে যেটা করতে হবে, এই কড়াতেই অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিতে হবে। দেখুন আমি অল্পই তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে আগে রসুনটা দিয়ে দিতে পারেন, আমি এখানে আগে পেঁয়াজ কুচিটা দিলাম। প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার মাঝখানটা একটু ফাঁকা করে এবার দিয়ে দেব রসুনের কুচি। এবার দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব রসুন কুচি। আমি যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম এই রসুনটা দিয়ে দেব। দিয়ে ওই 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভাজা করে নেব। এক এক করে কাঁচা লঙ্কা আর টমেটোও দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা ভাজার সময় একটু লবণ দিয়ে দেবেন, তাহলে দেখবেন ভালো মতো ভাজা হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দেব লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই আমি দিয়েছি। এরপরে ভালো করে এটাকে ভেজে নিতে হবে।
এবার দেখুন আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। আমি পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছি, পটলে লবণও মাখিয়ে রেখেছি, তাই লবণটা একটু দেখে দেবেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম। বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবারে পটলগুলোকে এখানে দিয়ে দেব। ভালো করে হাই হিটে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। যদি ড্রাই মনে হয় তাহলে একটু জল দিতে পারেন। আমার এখানে কিছু মনে হয়নি, তাই আমি এখানে জল দিইনি। আমি এইভাবে 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিয়েছি, আর লো ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ভেজে নিয়েছি। এইভাবে এই পটলের রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এরপর এখানে অ্যাড করব অল্প একটু চিনি। এটা কিন্তু মাস্ট আপনাকে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে। আমি আগেও বলেছি, আপনি যদি যে কোনো তরকারিতে একটু চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে খুব দারুণ হয়। এবার দেখুন এই চিনিটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নিতে হবে। আমার এই পটলের রেসিপিটা কিন্তু রেডি। এরপরে গ্যাসটা বন্ধ করে এবার এখানে দিয়ে দেব ওই পাতিলেবু যে কেটে রেখেছিলাম, ভালো করে চিপে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দেব। এই লেবুটা দেওয়ার ফলে খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। হ্যাঁ, গ্যাসটা কিন্তু বন্ধ করেই এই লেবুটা দেবেন, না হলে তেতো হয়ে যাবে। দেখুন দেখতে কত ভালো হয়েছে। পটল যারা খেতে পছন্দ করেন না, তারা যদি এইভাবে খান খুব ভালো লাগবে। দেখতে যত না ভালো হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। নিরামিষ দিনেও এই রেসিপিটা রসুন আর পেঁয়াজটা বাদে করতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।